একটা সুন্নতের কারণে 50,000 ইহুদি একসাথে মুসলমান হইছে। আর বর্তমান জমানার নাদান নেতা কতগুলা, গর্দভ নেতা কতগুলা সুন্নত সারিদি মানুষের হেদায়েত করতে চায়। খেলাফে পয়গম্বর কাছে রাহ গুজির কে হরগিজ না কে হরগিজ বমঞ্জিল নাখা হাদরসি। এটা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির একটা শেয়ার। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন, খেলাফে পয়গম্বর কাছে রাহ গুজির কে হরগিজ বমঞ্জিল নাখা হাদরসি। যে কোনো ব্যক্তি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের বিপরীতে যদি পথ চলে, কথা বুঝতেছেন? নবীজির আদর্শ অনুসরণের বিপরীতে যদি পথ চলে, কখনো সেই মানুষটা তার গন্তব্য পর্যন্ত পৌঁছাইতে পারবে না। এটা কার কথা? হযরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির কথা। এই শেয়ারটা দিয়া হুজুর কি বুঝাইতে চাইলেন, আমি এখান থেকে শুরু করতেছি। হুজুর এই শেয়ারটা একটা কথার, হুজুরের কথার দলিল হিসাবে পেশ করছেন। সেটা হলো, যদি দেশটাকে সোনার বাংলা বানাইতে হয়, সোনার মানুষ গড়তে হবে। সোনার মানুষ, যেমন নবীজি মক্কি জীবনে কতগুলা সোনার মানুষ গড়ছিলেন, এগুলা যখন হিজরত করি মদিনায় গেছে, তো মদিনাটা সোনার মদিনা হইয়া গেছে। এখনো যদি বাংলাদেশে কতগুলা সোনার মানুষ গড়া যায়, তাহলে অটোমেটিক বাংলাটা সোনার বাংলা হইয়া যাবে। এখন সোনার মানুষ গড়া যাবে কিভাবে? মানুষ সোনার মানুষ হওয়ার উপায় কি? এই শেয়ারটা হুজুর এই জন্য পড়ছেন যে সোনার মানুষ গড়ার, সোনার মানুষ হওয়ার উপায় হইল একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ। খেলাফে পয়গম্বর কাছে রাহ গুজির কে হরগিজ বমঞ্জিল নাখা হাদরসি। এটা যদিও শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির কথা, তবে অসংখ্য হাদিসের অনুবাদ এই শেয়ারটা, অসংখ্য হাদিসের অনুবাদ, একাধিক কোরআনের আয়াতের অনুবাদ এই শেয়ারটা। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ ছাড়া সোনার মানুষ হওয়ার কোনো উপায় নাই। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, আজকে আমরা দলমত নির্বিশেষে, আমখাস নির্বিশেষে, আলেম গায়রে আলেম নির্বিশেষে, মাদ্রাসাওয়ালা স্কুল কলেজওয়ালা নির্বিশেষে আমরা নয়ছয় করি, হেরফের করি, নবমী দশমী শ্রীপঞ্চমী অষ্টমী করি, ইনাইয়া বিনাইয়া ইহুদি খ্রিস্টানের অনুসরণ করি, নবীর সুন্নতের অনুসরণ করি না। জি, যতক্ষণ পর্যন্ত নবীর উম্মত নবীর সুন্নতের দায়রার উপরে না উঠবে, ততক্ষণ পর্যন্ত সোনার মানুষ গড়ার কল্পনা করা বোকামি ছাড়া কিছু না। যতক্ষণ পর্যন্ত আগেওয়ালা বুঝেননি, আগেওয়ালা না বুঝেন না? হ্যাঁ, বুঝাইনি। আগেওয়ালা মানি কায়েদ, আগেওয়ালা মানি কি? কায়েদ। আরবিতে কয় কায়েদ, বাংলাতে কয় নেতা। নেতারা মিছিলের মধ্যে আগে থাকে না পিছে থাকে? আগে। এই জন্য নেতাদেরকে আরবিতে কায়েদ বলে। তা আমি বাংলায় আপনারা বুঝবেন কইলাম যে আগেওয়ালা। আগেওয়ালা মানি নেতা বাবা, আগেওয়ালা মানি নেতা বাবা।
এই নেতা বাবারা যতক্ষণ পর্যন্ত সোনার মানুষ হবে না, ততক্ষণ পর্যন্ত খোদার কসম ফিসেওয়ালারা সোনার মানুষ হবে না। নেতা বাবারা যতক্ষণ পর্যন্ত নবীর সুন্নতের অনুসারী হবে না, ততক্ষণ পর্যন্ত পিছেওয়ালারা সোনার মানুষ হবে না। আর ততক্ষণ পর্যন্ত সোনার বাংলা হবে না, চোরের বাংলাই থাকবে। দলমত নির্বিশেষে সাফাবাজি এক জিনিস, নবীর সুন্নতের অনুসরণ আরেক জিনিস। সাফাবাজি এক জিনিস, নবীর সুন্নতের অনুসরণ আরেক জিনিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কে জিজ্ঞাসা করা হয়েছিল, মানিল ওলি, হুজুর ওলি কে? ওলি আল্লাহর ওলি, ওলি কে? তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, এক riwayat-এর মধ্যে আছে ইন্নামাল আউলিয়াউ ইযা রুউ যুকিরাল্লাহ, আরেক riwayat-এর মধ্যে আছে আল ওয়ালিয়ু ইযা রুইয়া যুকিরাল্লাহ আও কামা ক্বালা রাদিয়াল্লাহু আনহু। এক বছর আর বহু বছরের বেশ কম, আর কোনো বেশ কম নাই, কথা এক কান, কথা এক কান। ছোট্ট বলাই গিয়া 6-7 বছর বয়স, ক্লাস 3-তে পড়ে। কোন ক্লাসে? ক্লাস 3-তে। তো স্কুল ছুটি দিছি, আর স্কুলে তুমি বাড়ি যাইবার সময় বাড়ির দরজাত রাস্তায় মানুষ একটা কয় যে, এই বাচ্চা দাঁড়াও, তুই মাস্টার আব্দুর রউফের ছেলে না? কারণ আমার লগে মিলি গেলে নারাজ হইয়েন না, কাল্পনিক উদাহরণ। তুমি মাস্টার আব্দুর রউফের ছেলে না? তো ফলাইটা কয় যে, আমি তো মাস্টার আব্দুর রউফের ছেলে, কিন্তু আপনি বুঝলেন কিভাবে? তোমার চেহারার দিকে তাকাইলে তোমার বাপের কথা স্মরণ হয়। ঠিক না বে? ঠিক কর। কিছু কিছু হলা হাইন, কিছু কিছু ছেলে মেয়ে বাপের চেহারা মায়ের চেহারা হয়নি, ছেলের চেহারার দিকে তাকাইলে বাপের কথা মনে হয়, মেয়ের চেহারার দিকে তাকাইলে মায়ের কথা মনে হয়। মেয়ে মরি গেছে, নাতিন আছে, এখন নানির বাড়ি গেলে নানি খালি নাতিনের চেহারার দিকে তাকাই থাকে। মানুষ জিজ্ঞেস করে, কিও আপনি খালি নাতিনের চেহারার দিকে তাকাই থাকেন কা? কয়, দেখোস না আমার নাতিন ইয়া আর মেয়েরে এমনি নকশা করিয়ে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কয়, ওলি ওই মানুষটাকে বলে যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। আমারে আপনারা কনছেন হুজুর, আমাদের সভাপতি সাহেব হুজুর, এই হুজুরের চেহারার দিকে তাকাচ্ছেন, আর চেহারার দিকে তাকাইলে এই বর্তমান মক্কা শরীফের ইমাম সাহেব আব্দুর রহমান সুদাইসের কথা মনে হয় না ডোনাল্ড ট্রাম্পের কথা মনে হয়? কথা কয় না। মক্কার ইমামের কথা মনে হয় না? চেহারায় সাদৃশ্য আছে না? সভাপতি সাহেবের চেহারা ডোনাল্ড ট্রাম্পের লগে মিলে, মোদির লগে মিলে। ও তুই কি আর সোনার বাংলা গঠন করেন যা, তোর চেহারার লগে নবীর চেহারার লগে মিলে না। তুই কি আর সোনার মানুষ তৈরি করবি? এখনো পর্যন্ত তুই নিজের ফেসটাও তো ঠিক করতে পারস না। अपने भी खफा मुझसे है बेगाना बिना खुश, अपने भी खफा मुझसे है बेगाना बिना खुश, मैं ज़हर हलाहल को कभी कह न सका कन। জিগর মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, এগানা বেগানা সবাই আমার উপরে বেজার, এই জন্য যে বর্তমান যুগটা হইল একটা বিষের পেয়ালা বলা যাবে না, ইনাইয়া বিনাইয়া মিষ্টির পেয়ালা বললে তখন আমি বালা। হ্যাঁ,
এখন আমি তো বিষের পেয়ালারে মিষ্টির পেয়ালা বলতে পারি না, আমার বিষের পেয়ালাকে বিষের পেয়ালাই বলতে হয়। এই জন্য এখানা বেগানা সবাই আমার উপরে ভেজা। হ্যাঁ, সোনার মদিনা, সোনার বাংলা। সোনা সোনা কন্তুন বাইরে খনি তুন কি তুন খনি তুন সোনা কন্তুন বাইরে খনি তুন খনি তুন সোনা বাইরের সময় গলার সেইনই বাইরে নি, কানের দুলই বাইরে নি, নাকফুলই বাইরে নি, নেকলেসই বাইরে নি। সোনা ফরিদানের উপযুক্ত হওয়ার জন্য, শোভাবর্ধনকারী হওয়ার জন্য কারিগরের হাতে পড়া লাগে। আপনারা দেখেন নাই সোনার ফ্যাক্টরি? আমারে আল্লাহ দেখাইছে ওই জিদ্দা। কোথায়? জিদ্দা, হাইউল আজিজিয়া সোনার ফ্যাক্টরি। এই খনির থেকে উঠি আসা স্বর্ণ এগুলারে কিভাবে রিফাইনিং করে, কিভাবে এগুলারে কাটে, কিভাবে বিস্কুট বানায়। হ্যাঁ, আল্লাহ আমার দেখাইছে এই জিদ্দা, আমি দেখছি। সেখানে আমার এক বন্ধু চাকরি করত 1993 ইংরেজিতে, 1993। জি, তাহলে বোঝা যায় যেই কোনো জিনিস বানানোর জন্য ফ্যাক্টরি লাগে, যেই কোনো জিনিস বানানোর জন্য কারিগর লাগে। ওই সোনা অলংকার বানানোর জন্য কারিগর লাগে, সোনার বাংলাদেশ গড়ার জন্য সোনার মানুষ লাগে, সোনার মানুষ গড়ার জন্য সোনার মানুষ গড়ার কারিগর লাগে, আর ফ্যাক্টরি লাগে। মনে কষ্ট যাবো নি গেল হরে দিয়ে আবার আরলি হড়বেন নি বা ভাই বেজালের ডরে। হ্যাঁ, সোনার মানুষ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গড়ে, কথা কয় না। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সোনার মানুষ গড়ে? জি না। তো কোথায় সোনার মানুষ গড়ে? সোনার মানুষ গড়ার ফ্যাক্টরি কোথায়? মাদ্রাসা। সোনার মানুষ গড়ার ফ্যাক্টরি হইল মাদ্রাসা। এখন যেই মাদ্রাসা সোনার মানুষ গড়ার ফ্যাক্টরি, হোলা বলে বারে আর লোড। হ্যাঁ, হোলা গল হড়বি নি কর সাইজ। সোনার মানুষ গড়ার ফ্যাক্টরি যদি মাদ্রাসা হয়, তো মাদ্রাসা তুন এইটা ফাঁস করি, ওইটা ফাঁস করি, ওইটা ফাঁস করি বাইর হই। মাথার যদি টুপি না থাকে, মুখের দাড়িগেন যদি ছাঁচিয়ে লায়, সুন্নতের জামা যদি না থাকে, যদি ভাসুয়াক্ত নামাজ না থাকে, খালি ফ্রি ফায়ার আর পাবজি থাকে, তো সোনার মানুষ নি করলো। আমি আগেই তো খুশি নারাজন যাইতুন, নারাজন যাইতুন। আমি নিজের তুন এক শব্দ কইল, আমি হুজুরের বয়ানের বিশ্লেষণ করি, হুজুরের বয়ানের বিশ্লেষণ করি। হুজুরও কারিগর, আমিও কারিগর। হুজুর কইছে হুজুরের 3 যুগের মতো আর শিক্ষকতার যুগ, আর তো 42 বছর চলে। এই 42 বছরে আমি শিক্ষক, তাহলে আমি কারিগর ন? আল্লাহর রহমতে, আপনার দোয়ার বরকতে আমি অনেক শত শত সোনার মানুষ গড়ছি আমার নিজের হাতে, যেগুলা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বুখারী শরীফ পড়ার, মুসলিম শরীফ পড়ার, আবু দাউদ শরীফ পড়ার, মিশকাত শরীফ পড়ার মুহাদ্দিস আমার হাতে গড়া ছাত্র। আপনাদের এইখানেও আছে। এই সাতেশ্বর, মুন্সিরহাট, মনোহরগঞ্জ তালাশ করলে পাইবেন ফরিদুদ্দিনের হাতের গড়া সোনার মানুষ। জি, ফ্যাক্টরি ঠিক আছে, ফ্যাক্টরি
ঠিক আছে, সোনার ফ্যাক্টরি, কিন্তু বাইরের কিয়া? যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে উঠা না হবে